হ্যালো, তোমাদের আজকে আমি চ্যাপ্টার 6-এর বিটা দেখাচ্ছি। দেখো, চ্যাপ্টার 6-এর বি হচ্ছে যুগাশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। তোমাদের এক্সাম্পল নাম্বার 2-এর 2টা দেখাচ্ছি 6-এর বি এর। এখানে দেখো, আচ্ছা এটার আগে আমি একটা উপপাদ্য দেখিয়ে নিই তোমাদের। এটা একটু দেখো, উপপাদ্য নাম্বার হচ্ছে 1। এখানে বলা আছে যে মনে করি টি সাচ দ্যাট ভি অফ এফ টেন্স টু ভি অফ এফ যুগাশ্রী অপারেটর এবং ভি অফ এফ ভেক্টর জগতের একটা ভিত্তি হচ্ছে E1 E2 আপ টু ডট ডট EN। তাহলে দেখাও যে টি ই ভি মানে টি নিচে ই মানে টি এর রূপান্তর ইন্টু ভি এর রূপান্তর সমান হচ্ছে টি অফ ভি এর রূপান্তর। এটা দেখাতে বলছে। তো এখানে আমরা মনে করি যে TE1 যেটা প্রথমে, এটাকে আমরা ধরে নেই যে A11 E1 প্লাস A12 E2 প্লাস আপ টু ডট ডট A1N EN। তারপর হচ্ছে TE2 যেটা, এটাকে নিয়ে নেই A21 E1 প্লাস A22 E2 প্লাস আপ টু ডট ডট A2N আর হচ্ছে EN। এভাবে আপ টু ডট ডট TEN সমান নিব আমরা কি AN1 E1 প্লাস AN2 E2 প্লাস আপ টু ডট ডট ANN আর হচ্ছে কত EN। এখন টি এর রূপান্তর করব টি অফ ই, অর্থাৎ হচ্ছে ই এর যে সহগগুলো সেগুলো নিব। যেখানে দেখো দেওয়া আছে A11 A12 আপ টু ডট ডট A1N, A21 A22 আপ টু ডট ডট A2N আর একটা AN1 AN2 আপ টু ডট ডট ANN। রূপান্তর করতে গেলে তার ট্রান্সপোজ করতে হবে। তাহলে এগুলোর কি করব আমরা? ট্রান্সপোজ করব। আর ট্রান্সপোজ করলে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি। তাহলে এই কলামটাই যে সারি হয়ে গেল, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি হয়ে গেল, আপ টু ডট ডট এই যে লাস্ট যে কলামটা, এটা লাস্ট কি এখানে সারি হয়ে গেল। তো আবার ধরে নেই যে ভি ভেক্টর সমান, আমাদের তো টি এর রূপান্তর আর ভি এর রূপান্তর করতে বলছে একসাথে। তো ধরে নিই ভি সমান হচ্ছে B1 E1 প্লাস B2 E2 প্লাস আপ টু ডট ডট BN EN। তাহলে VE মানে ভি এর রূপান্তর কি হবে? এই যে E1 E2 EN এর যে সহগগুলো আছে এগুলোর ট্রান্সপোজ, আর এটা ট্রান্সপোজ করলে এই সারিটা কি হয়ে যাবে? এখানে এই যে কলাম হয়ে গেল। এখন টি এর রূপান্তর ইন্টু হচ্ছে বি এর রূপান্তর করো, অর্থাৎ দুইটা একসাথে করো। তাহলে টি এর রূপান্তর পেয়েছি আমরা এই যে এইটুকু, ভি এর রূপান্তর পেয়েছি আমরা এই যে এইটুকু। তাহলে এইটুকু একসাথে কি করব? গুণ করব। গুণ করলে প্রথম সারির সাথে কলাম A11 B1 প্লাস হচ্ছে A21 B2 আর প্লাস আপ টু ডট ডট AN1 BN। পরেরটার সাথে পরেরটা A12 B1 A22 B2 আপ টু ডট ডট AN2 BN। আবার A1N B1 A2N B2 ANN কত? এখানে BN। এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখি, কারণ এখানে এই দুইটার একত্রে গুণফল সমান টি অফ ভিই, এটা বলছে। এখন আমরা ওইটা বের করব। তো ভি সমান কিন্তু আমার ছিল কত? ওই যে আগে যে নিয়েছিলাম, ভি সমান হচ্ছে B1 E1 প্লাস B2 E2 প্লাস আপ টু ডট ডট BN আর EN। তো টি অফ ভি লাগবে আমার। তো টি ভি টি মানে হচ্ছে এখানে একটা টি যোগ করবা, সংযুক্ত করো, তাহলে B1 TE1 প্লাস B2 TE2 প্লাস আপ টু ডট ডট BN আর হচ্ছে TEN। তো B1 TE1 এর মান কত? এই যে দেখো TE1 TE2 প্রত্যেকটার মান এখানে আছে দেওয়া। তো আমরা এখানে B1 লিখে TE1 এর মানটা লিখবো এখানে, প্লাস B2 লিখে TE2 যে মানটা আছে এটা লিখবো, প্লাস আপ টু ডট ডট BN লিখে TEN এর যে মানটা আছে এটা লিখবো এখানে। তো এখানে দেখো E1 যদি আমরা প্রত্যেকটা টার্ম থেকে কমন নিই, তাহলে এখানে থাকে B1 A11, এখান থেকে E1 কমন নিলে B2 A21 আর এখান থেকে E1 কমন নিলে BN আর হচ্ছে AN1। পরেরটা থেকে E2 কমন নাও, E2 কমন নিলে B1 A12 B2 A22 আরেকটা হচ্ছে BN AN2। আবার যদি লাস্ট EN কমন নাও, তাহলে এই যে B1 A1N আরেকটা B2 A2N আরেকটা BN আর হচ্ছে কত ANN। তাহলে এখানে টি ভি ই করো, অর্থাৎ এটার রূপান্তর, তার মানে E1 E2 এবং EN এর যে সহগগুলো আছে সেগুলো হবে, অর্থাৎ এটা তারপরে হবে এই যে এটা, তারপরে এটা, তার ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ করলে একবারে সারি আকারে লিখে দিলেই হয়। তারা একবারে ট্রান্সপোজ না লিখে একবারে সারি আকারে লিখে দিয়েছে, কারণ এটা তো রো আকারে থাকবে, তার ট্রান্সপোজ করলে এটা সারিই হবে। এই যে এইটা, তারপরে এই যে দ্বিতীয় এইটা আর তৃতীয় হচ্ছে এইটা। তাহলে দেখো আগে যে 1 নং ইকুয়েশনে যে মানটা পেয়েছি, এখন আমরা
আমরা 2 নং ইকুয়েশনে কিন্তু সেম মানটা পেয়েছি। তাহলে লিখতে পারি কি যে 1 নং এবং 2 নং থেকে আমরা পাই টিই ভিই সমান, অর্থাৎ টি এর রূপান্তর ইন্টু ভি এর রূপান্তর সমান টি অফ ভি এর রূপান্তর। এটা অ্যান্সার। তারপরে যাও এক্সাম্পল নাম্বার হচ্ছে 2 এর 2 নাম্বারটা দেখো টি এক্স ওয়াই জেড সমান 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জেড দেওয়া আছে। এখানে এই যুগাশ্রী অপারেটরে ম্যাট্রিক্স রূপায়ণ করো, এটা বলছে। তো আমরা এখানে আর কিউবের আদর্শ একটা ভিত্তি জানি, সেটা কি E1 সমান 1 0 0 0 1 0 0 0 1, যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে থাকে। তো আর কিউবের আদর্শ ভিত্তি আমরা এটা নিব E1 1 0 0, E2 হচ্ছে 0 1 0, আর E3 হচ্ছে কত 0 0 আর হচ্ছে 1। তো প্রথমে TE1 করো, অর্থাৎ টি অফ E1 মানে কত 1 0 0, তার মানে টি এক্স ওয়াই জেডের যে মানটা ছিল এখন এক্সের জায়গায় 1 লিখেছি, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় হচ্ছে 0। তাহলে এখানে বসাও এক্সের মান শুধু 1, ওয়াই জেড 0, তাহলে 2 ইন্টু এক্সের মান 1 প্লাস 0, তার মানে 2 থাকবে প্রথম মানটা। পরেরটা হচ্ছে 1 মাইনাস 0 মানে 1, পরেরটা শুধু জেডের মান 0, এটা পেলাম। এখন ই টু মানে কত টি অফ 0 1 0, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই এটা জেড, ওয়াই বলতে এখানে 1, তাহলে বাকি দুইটা 0, তাহলে 2 ইন্টু এক্সের মান 0 প্লাস 1 অর্থাৎ 1 থাকবে। পরেরটা 0 মাইনাস 1 মানে মাইনাস 1 থাকবে, আর জেডের মান তো 0ই। তো TE3 করো, TE3 মানে কত এখানে 0 0 1, অর্থাৎ এক্স 0 ওয়াই 0 শুধু জেডের মান 1, তাহলে এখানে বসাও 2 ইন্টু এক্স 0 ওয়াই 0, এটা 0 হবে, এই যে 0, এখানে 0 মাইনাস 0 মানে 0, আর জেডের মান হচ্ছে কত 1। তাহলে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ টি অফ ই সমান কত পেলাম 2 1 0 1 মাইনাস 1 0 0 0 1, তার কি করতে হবে ট্রান্সপোজ, যখনই রূপায়ণ করা হবে তার ট্রান্সপোজ করব। আর ট্রান্সপোজ হলে সারি কলাম হয়ে যাবে, অর্থাৎ এই কলামটা এই সারি, সেকেন্ড কলামটা সেকেন্ড সারি, এবং থার্ড যে কলামটা আছে তার থার্ড সারি হয়ে গেল, সেটাই হচ্ছে এটা অ্যান্সার।